নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মিক্সড ডালের একটা রেসিপি নিয়ে। এই মিক্সড ডাল এত সুন্দর খেতে হয়, আপনি ভাতের সাথেও খেতে পারবেন, আর একটু গাঢ় করে করলে আপনি রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আর যেমন হেলদি তেমন সুস্বাদু। এই ডাল সব রকম মুগ, মসুর, মটর ডাল, ছোলার ডাল, অড়হর ডাল, সব রকম ডাল মিশিয়ে এই ডালটা বিক্রি হয়। তো সেই ডালই আমি এরকম নিয়েছি, ছোট মেজারমেন্ট কাপের হাফ কাপ, 1 কাপ মতো নিলাম। আর একটু নিলাম, মানে জাস্ট একটুখানি নিয়ে এটা আমি করব মিক্সড ডাল। এই ডালটা বড় থেকে ছোট সবারই খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো এই ডালটা প্রথমে আমি একটু শুকনো কলায় ভেজে নেব। একটু শুকনো কলায় ভাজলে এই ডালটার গন্ধটা খুব সুন্দর আসে। তো সেই জন্য একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন এখানে ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে জলে ধুয়ে আমি প্রেসারে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। আর প্রেসারে সিটি দেওয়ার আগে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। দেখুন খুব বেশি লাল লাল হয়নি, অথচ খুব সুন্দর। এখানে আমি অল্প একটু পেঁয়াজ দিলাম, ডালটা জলে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিলাম। হালকা অল্প একটু পেঁয়াজ দিলাম, একটু নুন, একটু হলুদ দিলাম, দিয়ে এটা হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নামিয়ে রেখে দেব। তারপরে এটা যখন গ্যাসটা মানে হাওয়াটার একদম যখন ফসফস করা বন্ধ হয়ে যাবে তারপর এটা খুলবো। এটা যদি পাতলা করে করেন তাহলে ভাতের সাথে খেতে পারবেন, আর যদি একদম গাঢ় গাঢ় করেন তাহলে কিন্তু আপনি রুটি পরোটার সাথেও খেতে পারবেন। দুইভাবেই খাওয়া যায়। দেখুন ডালটা প্রায় পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু ভেজে নিলে কিন্তু এই ডালের স্বাদটা অনেকটা সুন্দর হয়ে যায়। এবার ডালটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প করে একটু সর্ষের তেল দেব, দিয়ে একটু ফোড়ন দেব। একটু শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা সমস্ত ফোড়ন দিলাম। আর একটু টমেটো কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজ যেহেতু আমি ডালেতে সময় দিয়েছিলাম সিদ্ধর সময়, এখানে আর পেঁয়াজটা আমি দিইনি, কিন্তু আপনারা চাইলে এখানেও আপনারা অল্প করে একটু পেঁয়াজ দিতে পারেন। এবার এখানে আমি টমেটোটা দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। এখানে পেঁয়াজটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আগে এখানে পেঁয়াজ একটু দেবেন, তারপরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দেবেন। টমেটোটা এর সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু নুন দেব, একটু হলুদ তো ওখানে দিয়েই দিয়েছিলাম, একটু নুন দেব। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। আর আমি একটু আদা পাউডার দিয়েছি, আমার কাছে আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, তাই আদার পাউডার 1/2 চামচ মতো দিয়েছি, মানে ছোট চামচের 1/2 চামচ মতো আদাটা দিয়েছি। দিয়ে এবার ডালটা আমি এখানে দিয়ে দেব। প্রথমে ডালের জলটা দিলাম, তারপরে এখানে ডালটা দিয়ে দেব। এই ডালটা খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলাও করব না। উপর থেকে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আস্ত শুকনো লঙ্কা। এবার এটা ফুটতে দেব, দিলেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আপনি যদি এটা মাখো মাখো করেন তাহলে এটা আপনি লুচি পরোটার সাথেও খেতে পারবেন, আর যদি একটু পাতলা করেন তাহলে এটা ভাতের সঙ্গে খেতে পারবেন। এবার নুনটা আমি একটু চেক করে নিলাম,
নিয়ে তারপরে এটা নামিয়ে দেব। হয়ে গেল মিক্সড ডাল। যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি উপকারী, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর চট করে হয়েও যায়। এটা আপনি যদি মশলার দোকানে যান সেখানে যদি বলেন মিক্সড ডাল, ওরা বানিয়ে দেয়। আর যদি প্যাকেট থেকে কেনেন, মানে কোনো শপিং মল থেকে বা অনলাইন থেকে যদি প্যাকেট কেনেন, সেখানেও মিক্সড ডাল এইরকম সব রকম পুরো প্যাকেটেই পাওয়া যায়। যেরকম খুশি আপনি নিতে পারেন। খুব ভালো, ছোট থেকে বড় সবার জন্যই খুব উপকারী এই মিক্সড ডাল। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, আপনাদেরকে তুলে একটু দেখাই। দেখুন, এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই রকম মিক্সড ডাল। একদম গাঢ় গাঢ় হয়েছে, খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব চাপটাও করিনি, মোটামুটি একটা ঝোল করেছি। এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা।